বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে সহজ একটি চিপসের রেসিপি দেখাবো। কাঁচা কলা চিপস, দেখুন ধরলেই ভেঙে যাচ্ছে, এতটা মচমচে ক্রিস্পি এই কাঁচা কলা চিপস। আর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাই আমি রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি ভিউয়ার্স। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই কাঁচা কলা চিপস। তো বাসায় অনেক সহজে এই চিপসটি তৈরি করতে পারেন। এখন আমি যে কাঁচা কলা নিয়েছি 4টি, সেগুলোকে ভালো করে ছিলে নিব। এই যে, তো আপনারা চাইলে ভালো করে ছিলে লম্বা লম্বা স্লাইস করেও কেটে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই কাঁচা কলাগুলোকে আমি ভালো করে এখন ছিলে নেব। কাঁচা কলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর বাচ্চারা তো এভাবে চিপস ভেজে দিলে অনেক মজা করে অনায়াসে অনেকগুলো খেয়ে ফেলবে। তো আমি একটি সিলারের সাহায্যে ভালো করে ছিলে নিয়েছি সবগুলো কাঁচা কলাই। এখন আমি এই যে দেখুন ভিউয়ার্স, ছিলে নিয়েছি। এখন আমি হলুদ লবণ পানিতে ভিজিয়ে রাখবো ১০ মিনিটের জন্য। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি ১ চা চামচ, হলুদ দিয়ে দিয়েছি ১ চা চামচ। তো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আমি ১০ মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে যে কলার কষটা আছে সেটা চলে যাবে, ভাজাটা সুন্দর হবে। তো আমি এখানে ভিজিয়ে রেখেছি দেখুন। আপনারা চাইলে আরো একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন। তো এখন আমি ১০ মিনিট এই চিপসগুলো কাঁচা কলাগুলোকে ভালো করে ভিজিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এতটা সুন্দর এই কাঁচা কলার চিপস যার না তৈরি করলে বুঝবেনই না। এখন আমি আরো একটু নেড়ে দিয়েছি দেখুন। কষগুলো বের হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসলাম। চপিং বোর্ডে আমি এই যে হলুদ পানি থেকে উঠিয়ে কলাগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই যে এরকম চাকুর সাহায্যে স্লাইস করে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু সিলারের সাহায্যে লম্বা লম্বা স্লাইস করে নিতে পারেন। ওভাবেও চিপস হবে। আমি আজকে চাকুর সাহায্যে গোল গোল করেই কেটে নিচ্ছি। সিলারের সাহায্যে কেটে নিলেও কিন্তু অনেক সহজে চিপস তৈরি করা যায়। তো ভিউয়ার্স, দেখুন সবগুলো কলাই আমি কেটে নিয়েছি গোল গোল স্লাইস করে, পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, তাহলে ভাজাটা সুন্দর হবে। এখন পরবর্তী প্রসেসে চলে আসলাম। চুলায় প্যানে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল ২ কাপ পরিমাণ। দিয়ে আমি যে কলাগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আমি ১০ মিনিটের মতো ভেজে নিব, বা মচমচে হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এই চিপস গুলোকে ভালো করে ভেজে নিব। ভিউয়ার্স, দেখুন কতটা সুন্দর ভাজা হচ্ছে। এখন আমি ভালো করে চিপস গুলোকে ভেজে নেব। তো ভাজা অবস্থায় এখন আমি হলুদ লবণের পানি দিয়ে দিব, তাহলে চিপসটা খেতে মজাদার লাগবে। পরবর্তীতে আর চাট মসলা মেশাতে হবে না। তো এখন এই যে অর্ধেক ভাজা হয়ে গেছে, এই অর্ধেক ভাজা অবস্থায় আমি লবণ পানি হলুদ যে মিক্স করা সেটা দিয়ে দিচ্ছি দেখুন। তো আপনারা চাইলে এখানে একটু ফুড কালারও দিতে পারেন, কালারটা আকর্ষণীয় লাগার জন্য। তো আমি শুধু হলুদ পানি দিয়েই ভেজে নিচ্ছি। তো দেখুন এই যে ছাঁকনি চামচের সাহায্যে এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, এতটা মজাদার এই চিপস একদম সহজভাবে তৈরি করা যায়, আর অনেক উপকারী। তো এভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিলে বাচ্চারা অনায়াসে অনেকগুলো খেয়ে ফেলবে। ভিউয়ার্স, দেখুন এই যে কালারটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে মচমচে চিপস তৈরি হয়ে গিয়েছে। তো আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি দেখুন, সবগুলো কালারই একদম ব্রাউন কালার হতে হবে।
তো ভিউয়ার্স এই যে আমার কাঁচা কলার চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এভাবে যে দেখুন ভিউয়ার্স শব্দটা পাওয়া যায়নি কিন্তু একদম মচমচে অনেক মজাদার হয়েছে। তো ভিউয়ার্স আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। দোয়া করবেন আমার জন্য। আর এরকম চিপস তৈরি করে অবশ্যই বাচ্চাদেরকে দিবেন। কতটা মজাদার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।